বহু বঞ্চনার পর, দীর্ঘ হতাশার পর অবশেষে কি অপেক্ষার অবসান হতে চলেছে। কেন বলছি এটা, তাহলে বলে রাখি। প্রথমে জানাই তোমাদেরকে সকলকে নমস্কার। তোমরা অনেকে এই মুহূর্তে চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছে এবং অনেকে চিন্তিত, বিশেষ করে এসএলএসটি 2025 নিয়ে তোমাদের রাতের ঘুম উড়েছে, তাই না? কিন্তু মেঘের আড়ালে যেমন সূর্য হাসে, ঠিক তেমনই কিন্তু এই ডামাডোলের মধ্যেই একটা বিরাট পজিটিভ খবর আমাদের সামনে এসেছে। মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে ধাপে ধাপে প্রচুর ভ্যাকেন্সিতে নিয়োগ হতে চলেছে। তোমরা স্ক্রিনে নিউজ চ্যানেল এবং খবরের কাগজের স্ক্রিনশট গুলো দেখতেই পাচ্ছ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দাদা হিসেবে একদম গ্রাউন্ড রিয়েলিটি আর অফিসিয়াল আপডেটের ভিত্তিতে এমন কিছু তথ্য দেব যা তোমাদের এই দুশ্চিন্তা অনেকটাই কমিয়ে দেবে। তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত আমার সাথে থাকো, ঠিক আছে? চলো আজকে আমরা প্রথমে একটু জানিয়ে রাখি যে আজকে আমরা মূলত তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। এক হচ্ছে মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণা অনুযায়ী কবে আসছে সম্পূর্ণ নোটিফিকেশন আর কবে হতে পারে এক্সাম, ঠিক আছে, অর্থাৎ থার্ড এসএলএসটি। দ্বিতীয়ত হচ্ছে যারা ওয়েটিং লিস্টে আছো তাদের জন্য এবার কতটা সুযোগ রয়েছে। ওয়েটিং থেকে ডাক পাওয়ার তিনটি সলিড কারণ আমি আজ এই ভিডিওতে কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেব, ঠিক আছে? আর 3 নম্বর হচ্ছে, আর সবশেষে সোশ্যাল মিডিয়ায় বর্তমানে যে 10 নম্বর এক্সপিরিয়েন্স বাতিলের একটা হাওয়া উঠেছে সেটার আসল সত্যটা আর গ্রাউন্ড রিয়েলিটি ঠিক কতটা, ঠিক আছে? তাহলে বলে রাখি, শুরুতে আসি সবচেয়ে বড় আপডেটে, ঠিক আছে? দেখো তোমরা স্ক্রিনে নিউজ 18 বাংলা এবং বিভিন্ন খবরের কাগজের কাটিং গুলো একটু ভালো করে দেখো, ঠিক আছে? মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন যে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসির তরফ থেকে এর মাধ্যমে ফের স্কুলে কিন্তু নিয়োগ শুরু হচ্ছে এবং সংখ্যাটা নেহাত কম নয়। ধাপে ধাপে প্রায় 38,000 শিক্ষকের চাকরি হতে চলেছে। এবং ঠিক শুনেছো, কেন বলছি? কারণ হচ্ছে তাছাড়াও এর পাশাপাশি এই বছরই প্রায় 50,000 নিয়োগের টার্গেট নেওয়া হয়েছে এবং পার্শ্ব শিক্ষকদের বেতনও বাড়ানো হয়েছে। তাহলে তোমাদের মনে এখন একটাই প্রশ্ন, নোটিফিকেশন কবে আসবে? তাহলে বলে রাখি, বর্তমান নিয়োগ প্রক্রিয়াটা শেষ হওয়ার পরেই একটা সম্পূর্ণ নতুন নোটিফিকেশন আসতে চলেছে। তোমরা একদম ধরে নিতে পারো যে খুব শীঘ্রই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। আর পরীক্ষার কথা যদি বলি, আমি তোমাদের সামনে একটা সম্ভাব্য ডেট তুলে ধরছি, সেটা হচ্ছে 2027 সালের মাঝামাঝি সময়ের মধ্যেই কিন্তু তোমাদের এক্সাম হওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? এই নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? তাই যারা ভাবছো যে আদৌ কি কিছু হবে, তাদের বলি প্রস্তুতিটা কিন্তু এখন থেকে শুরু করে দাও, না হলে কিন্তু পরে কিন্তু পস্তাতে হবে, যেমনটা এই এসএলএসটি 2 এর ক্ষেত্রে হলো। যদিও বা এখানে 70-72 কাট অফ গেছে, তাই না? কিন্তু তবুও তো ক্লাস 9-10 এর ক্ষেত্রে, নবম দশমের ক্ষেত্রে এমন কিছু সাবজেক্ট রয়েছে যেটা 60 এর মধ্যে হয়তো 56 কাট অফ গিয়েছে। সেই এক্সাম গুলো হয়তো এক দুজনের হয়তো কিন্তু যদি ক্র্যাক করা ছিল, ঠিক আছে, সবারের নয় কিন্তু অনেকজনের ছিল। তাছাড়া এর মাঝেই তোমরা আমাকে অনেকেই আগের দিনের আপডেটটা নিয়ে মেসেজ করেছো যে দাদা 30 জুলাই মিউচুয়াল ট্রান্সফারে যে নোটিশটা দিল বা স্কুলগুলোতে যে সারপ্লাস বদলি চলছে, এতে কি আমাদের শূন্যপদ কমে যাবে? দেখো তোমাদের একদম পরিষ্কার করে বুঝিয়ে দিই, মিউচুয়াল মানে তো শুধু চেয়ারম্যান অদল বদল, ঠিক আছে? এতে একটাও কিন্তু ভ্যাকেন্সি কমে না। আর সারপ্লাস বদলি যেটা হচ্ছে সেটা হচ্ছে নবম দশম বা তার নিচুর জন্য, আর সেটা অতিরিক্ত শিক্ষকদের ঘাটতি থাকা স্কুলে পাঠানো। এর সাথে নতুন যে 38,000 পদের কথা যে বলা হচ্ছে তার কোনো নেতিবাচক সম্পর্ক নেই। উল্টে রোজ বহু শিক্ষক রিটায়ার করছেন, ফলে পদ ফাঁকাই হচ্ছে, কমার কোনো জায়গায় নেই, নিশ্চিন্ত কিন্তু থাকতে পারো। এবার আসি আমার সেই ভাই বোনেদের কথায় যারা ওয়েটিং লিস্টে আছো বা বর্ডার লাইনে দাঁড়িয়ে আছো। তোমরা যারা ভাবছো যে আমার কি আর হবে, তাদের বলি একদম হতাশ হবে না। তোমাদের জন্য এবারে কিন্তু একটা বিশাল সুযোগ রয়েছে। কেন বলছি এটা? কেন তোমরা ওয়েটিং লিস্ট থেকে ডাক পাবে, তার প্রধান কিন্তু 3টি কারণ আমি লজিক দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথম কারণ হচ্ছে মাল্টিপল জব হোল্ডার। এটা একটা বড় ফ্যাক্টর। বর্তমান প্যানেলে এমন প্রচুর ক্যান্ডিডেট আছেন যারা ইতিমধ্যেই আপার প্রাইমারি বা অন্য কোনো সরকারি চাকরিতে যোগ দিয়েছেন। তারা যখন এই সিটগুলো ছেড়ে দেবেন, সেই ফাঁকা জায়গাগুলোতে ওয়েটিং থেকে কিন্তু সরাসরি ডাক আসবে, অর্থাৎ তোমাদের কিন্তু সুযোগটা অনেকটাই বাড়বে। যেটা নিয়ে তোমরা অনেকেই দুশ্চিন্তার মধ্যে ছিলে যে আমরা ওয়েটিং লিস্টে আছি, আমরা কি চান্স পাবো, আমাদের কি ডাকা হবে, নাকি আমরা চান্স পাবোই না, আমাদের এখানেই শেষ। তাহলে আশা করছি এই ফার্স্ট পয়েন্টটাতে কিন্তু একটা মুখ্য কারণ হয়ে দাঁড়াবে তোমাদের, ঠিক আছে? এবার চলে আসি দ্বিতীয় কারণটা, সেটা হচ্ছে নন জয়েনিং সিট। দেখো ডকুমেন্ট ভেরিফিকেশন বা কাউন্সিলিং এ প্রতিবারই কিন্তু দেখা যায় অনেকেই জয়েন করেন না। কারোর হয়তো পোস্টিং অনেক দূরে পড়ে বা কারোর ডকুমেন্টে সমস্যা থাকে। এই যে সিটগুলো নন জয়েনিং হিসেবে ফাঁকা থেকে যায়, রুলস অনুযায়ী সেগুলো ওয়েটিং লিস্টের প্রার্থীদের দিয়েই কিন্তু পূরণ করা হয়। আর দ্বিতীয় কারণটা হচ্ছে নতুন শূন্যপদের সংযোজন। দীর্ঘ সময় ধরে একটা নিয়োগ প্রক্রিয়া চলায় এর মাঝে বহু শিক্ষক অবসর নিয়েছেন। অনেক সময় সরকার বা পর্ষদ চাইলে আইন অনুযায়ী এই আপডেটেড শূন্যপদগুলোর একটা অংশ বর্তমান প্যানেল বা ওয়েটিং থেকেই পূরণ করে নিতে পারে। তাই তোমাদের সুযোগ কিন্তু একেবারে শেষ হয়নি বা হয়ে যায়নি। তাছাড়া এবার চলে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকে, সেটা হচ্ছে এবং অত্যন্ত সংবেদনশীল, সেটা হচ্ছে 10 নম্বর বাতিলের যে দাবি উঠেছে এবং তার গ্রাউন্ড রিয়েলিটি কি। দেখো সবশেষে একটা সেন্সিটিভ টপিক নিয়ে একটু হালকা কথা বলবো, যেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফেসবুকের গ্রুপে এখন জোর চর্চা চলছে। প্যারা টিচার বা এক্সপিরিয়েন্সের জন্য যে 10 নম্বর দেওয়া হয় সেটা বাতিল হওয়া, সেটা তো এই 2025 প্যানেলেই কিন্তু লাগু হয়েছিল, তাই না? দেখো আমি এখানে কারোর পক্ষ নিচ্ছি না, শুধু
শুধু গ্রাউন্ড রিয়েলিটিটা তোমাদের সামনে তুলে ধরছি। অনেক ফ্রেশ ক্যান্ডিডেট মনে করছেন যারা দীর্ঘদিন ধরে যুক্ত আছেন এবং এই 10 নম্বর এক্সট্রা পাচ্ছেন, তার ফলে নতুন এবং মেধাবী প্রার্থীরা প্রতিযোগিতায় কিন্তু অনেকটাই পিছিয়ে পড়েছিলেন। ঠিক আছে, তাই ফ্রেশারদের দাবি হলো যে একই পরীক্ষায় বসে কেউ শুধু অভিজ্ঞতার জন্য এতটা অ্যাডভান্টেজ পেলে সেটা আইনের চোখে সমতা বা রাইট টু ইকুয়ালিটির পরিপন্থী হতে পারে। অনেকেই এটাকে বেআইনি আখ্যা দিয়ে আইনি পদক্ষেপের কথা ভাবছেন বা আন্দোলনের একটা প্রস্তুতি নিচ্ছেন। তবে যারা ওই এক্সপিরিয়েন্স নম্বরের ভরসায় আছেন তাদেরও তো একটা দিক আছে, তাই না? তারা দীর্ঘদিন সার্ভিস দিচ্ছেন, তাই এই নিয়ে আমি আর খুব বেশি কথা বলবো না এবং গভীরে যাব না। তবে হাওয়া যে একটা উঠছে এবং জল যে কোর্ট অবধি গড়াতে পারে সেটা কিন্তু এখন থেকেই বোঝা যাচ্ছে। এই নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। এই এক্সপিরিয়েন্সের 10 নম্বর কি বাতিল হওয়া দরকার, নাকি এটা যেমন চলছে সেরকমই চলুক এবং নতুন নিয়োগ, পরবর্তী নিয়োগ খুব শীঘ্রই আসুক এবং তোমাদের এটাতেই কিন্তু ফায়দা? তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু জানাবে। আমার তো মনে হয় এটাতেই বেশি ফায়দা। যত জলদি যত তাড়াতাড়ি এই নিয়োগটা সম্পূর্ণ হবে এবং তাড়াতাড়ির মধ্যে যে এসএলএসটি আরেকবার নোটিফিকেশন বেরোবে, সেটাই কিন্তু তোমাদের একটা ভালো সুযোগ থাকবে। এবার দেখা যাক অফিসিয়াল পর্ষদ বা আদালত পরবর্তীতে কি রায় দেয়। এ নিয়ে তোমাদের যদি কিছু মন্তব্য থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, সো পরিশেষে তোমাদের এবং আমার সমস্ত ভাই বোনেদের একটা কথাই বলবো, তাই বলবো যে গুজবে কিন্তু কান দেবে না। ঠিক আছে, মুখ্যমন্ত্রী যখন নিজে আশ্বাস দিয়েছেন এবং স্ক্রিনে যখন তোমরা অফিসিয়াল পেপার কাটিং এর প্রমাণ দেখতেই পাচ্ছ, তখন নিজেদের লক্ষ্য থেকে এক চুলো কিন্তু সরে যেও না। ঠিক আছে, তোমাদের এই দাদা সব সময় তোমাদের পাশে আছে একদম সঠিক এবং জেনুইন তথ্যটা তুলে ধরার জন্য। তো বন্ধুরা, আজকের এই আলোচনা যদি তোমাদের লজিক্যাল মনে হয়, ঠিক আছে, এবং একটু ভরসা জুগিয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। তোমাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে খোলাখুলি একদম জানাও। ঠিক আছে, সম্পূর্ণ তথ্য জানাও, সেটাও কিন্তু পড়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের একজন সদস্য হয়ে যেও। ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের পড়াশোনাটা কিন্তু চালিয়ে যাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।